বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে আলু দিয়ে শুটকি রান্না করব। তো তার জন্য এখানে আলু কুচি করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছের শুটকি, আর এটা হচ্ছে পুঁটি মাছের চেপা শুটকি। তো এগুলি দিয়ে আজকে শুটকিটা রান্না করব। তো তার জন্যে প্রথমে একটি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে এখন এর মধ্যে তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে এতে এখন দিয়ে দিয়েছি রসুন বাটা। তো রসুনটা আপনারা ইচ্ছা করলে থেতু করেও দিতে পারেন। তো পরিমাণ মতো রসুন দিয়ে দিয়েছি, দিয়ে এখন রসুনটাকে একটু ভেজে নেব। তো এখন নাড়াচাড়া করে রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। তো এর মধ্যে রসুনটা ভাজা হয়ে এসেছে, এখন এতে পানি অ্যাড করছি, করে এতে প্রথমে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলি মশলাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছের শুটকি এবং চেপা শুটকিগুলি। তো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তো এর মধ্যে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলুগুলি কুচি করে রেখেছিলাম সেই আলুগুলি। তো আলুগুলি দিয়েও মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো এখন আমি আলুর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো বেশ কিছুক্ষণ রান্না করার পর এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি পানিটা আগের থেকেও শুকিয়ে গিয়েছে। তো আরও কিছুক্ষণ রান্না করে পানিটাকে আরও শুকিয়ে নিব। আলু দিয়ে শুটকির এই রেসিপিটা একটু শুকনো শুকনো করে রান্না করে খেতে খুবই টেস্ট হয়। তো অবশ্যই বাসায় আপনারা একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।